আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওয়ে শিখব মধ্যক নির্ণয় করা। আমরা এর আগের ভিডিওয়ে পর্ব 1 শিখেছি প্রচুরক নির্ণয় করা। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিও। এই ভিডিওয়ে আমরা শিখব মধ্যক নির্ণয় করা। এটি আমাদের পর্ব 2। আবারও দেখা হলো তোমাদের সাথে পর্ব 2 এ। আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযোজিত সারণীর প্রয়োজন হয়। এই জন্য আমরা ছক খাতায় এঁকে নিয়েছি। আমরা ছক কিভাবে অঙ্কন করব, আমরা প্রথমে গুনবো। আমাদের এখানে ঘর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 7টা আছে। আমরা ঘর করব 8টা, অর্থাৎ 8টা আমরা সারি দেব। তাহলে 1 2 3 4 5 6 7 8। এখানে তোমাদের যে উদ্দীপক থাকবে, এই উদ্দীপকের যে কয়টা ঘর থাকবে, বক্স থাকবে, তার চেয়ে একটা ঘর আমাদের বেশি নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী অঙ্কন করতে গেলে। এরপর আমরা লিখব, প্রথমে লিখতে হবে আমাদের শ্রেণীব্যক্তি, এরপর গণসংখ্যা, এরপর ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীব্যক্তি। আর আজকের ভিডিওটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে মধ্যক নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, আর কোনো সমস্যা তোমাকে পোহাতে হবে না। এই আজকের একটি ভিডিওই তোমার মধ্যক নির্ণয় নিয়ে যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমে লিখবো আমরা শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি। এরপরে লিখবো আমরা গণসংখ্যা, এরপর লিখবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। ওকে, এরপর আমরা মানগুলো কিভাবে বের করব, কিভাবে লিখব, আমরা এখন সেটি হচ্ছে আইডেন্টিফাই করব। শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি, এই শ্রেণীব্যক্তি আমাদের দেওয়া আছে উদ্দীপকে। তাহলে আমরা শ্রেণীব্যক্তি সোজায় আমরা শ্রেণীব্যক্তি লিখব। প্রথম শ্রেণীব্যক্তি 45 থেকে 49 লিখে নিই। তাহলে 45 থেকে 49। এরপরে 60 থেকে 54, 50 থেকে 54, 50 থেকে 54, 54। এরপর 55 থেকে 59। এরপরে দেখে দেখে আমরা বসাবো। তাহলে 60 থেকে 64, এরপর 65 থেকে 69, এরপর হচ্ছে 70 থেকে 74 পর্যন্ত আমরা বসাইলাম। আমরা দেখে দেখে, তোমরাও দেখে দেখে বসাবো, কারণ এটা তোমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। এরপরে আমরা গণসংখ্যা, তাহলে আমাদের গণসংখ্যাগুলো দেওয়া আছে। গণসংখ্যা 4 8 10, তাহলে ধারাবাহিকভাবে আমরা বসাবো। তাহলে 4 8 10, এরপর আমাদের 20 দেওয়া আছে, এরপর 12, এরপর হচ্ছে 6, তাহলে 12, এরপর হচ্ছে 6। এরপর আমাদের শ্রেণীব্যক্তিটা আমরা দেখে দেখে লিখলাম। এরপর হচ্ছে গণসংখ্যা, এটা আমরা দেখে দেখে লিখলাম। কোনো ক্রমযোজিত গণসংখ্যা এটা আমাদের নিজে নিয়ে লিখতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে প্রথম যে আমাদের গণসংখ্যার মান থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা আমরা এখানে বসাবো। তাহলে 4 আছে, 4 বসাবো। যদি 5 থাকতো তাহলে আমরা 5 বসাবো। যা থাকবে প্রথম ঘরে আমরা তাই বসাবো। এই সংখ্যাটার সাথে আমাদের গণসংখ্যার দ্বিতীয় সংখ্যা যোগ করে এখানে বসাইতে হবে। এই সংখ্যা আর এই সংখ্যা আমাদের যোগ করতে হবে, করে এখানে বসাইতে হবে। আমি তোমাদের হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অ্যারো চিহ্ন দিবে না। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করতে হবে। 4 আর হচ্ছে 4 এবং 8 আমাদের যোগ করে এখানে বসাইতে হবে। তাহলে কত হয়? 12। 12-এর সাথে আমাদের আবার এই সংখ্যা, পরের সংখ্যা, গণসংখ্যা যোগ করতে হবে। 12 এবং হচ্ছে 10 যোগ করে এই ঘরে বসাবো। তাহলে কত হয়? 22। 22-এর সাথে এবং পরের সংখ্যা আমাদের গণসংখ্যা যোগ করতে হবে। 42 হয় আমাদের, 42 লিখলাম। 42-এর সাথে আমাদের এই সংখ্যা আমাদের যোগ করতে হবে 12। 42 এবং 12 54 হয়। কত হয়? 54 হয় যোগ করলে। 54-এর সাথে আমাদের আবার 6 আমাদের যোগ করতে হবে, তাহলে 60 হয়। তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 60। এরপর আমাদের এনের মানগুলো হিসাব করতে হবে। এনের মান তোমাদের এগুলো যোগ করার প্রয়োজন নেই। এখানে সর্বশেষ যে ক্রমযোজিত গণসংখ্যা আসবে এটাই হচ্ছে এনের মান। তাহলে এখানে 60 লিখলাম আমরা। ক্রমযোজিত গণসংখ্যা অঙ্কন করা আমাদের শেষ। এখন আমরা প্রচুরক নির্ণয় করব, কারণ প্রচুরক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগে, সারণী ছাড়া সম্ভব নয়।
এতটুকু পর্যন্ত কাদের কাদের ক্লিয়ার হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দাও। এরপর আমরা লিখবো এখানে লিখবো এখানে n ইকুয়াল কত 60। এই 60কে আমরা হচ্ছে 2 ভাগে ভাগ করব এবং লিখতে পারি আমরা এবং দেব 60কে 2 ভাগে, তাহলে n ডিভাইডেড 2, তাহলে 60 ভাগ 2 2 দ্বারা আমাদের ভাগ করতে হবে, তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে 30। তাহলে এই যে আমরা যে n এর মানটাকে ভাগ করলাম 2 দ্বারা, ভাগ করে কত পেলাম 30। এই 30 সংখ্যাটা আমাদের দেখতে হবে এই ক্রমযোজিত কোন সংখ্যার ভেতরে 30 আছে। তাহলে ক্রমযোজিত 42 যে সংখ্যা আছে এই 42 এর সংখ্যার ভিতরে আমাদের 35 30 রয়েছে, এখানে 30 পাইলাম, তাহলে 42 এর মধ্যে আমাদের 30 রয়েছে। 42 এ সোজায় আমাদের যে শ্রেণী ব্যক্তি এইটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটা কোন শ্রেণী? আমাদের মধ্যক শ্রেণী। আমরা যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা আমরা খুঁজবো যে কোন সংখ্যার ভিতরে আছে, তাহলে 42 এর ভিতরে আছে 30। এই সোজা যে শ্রেণীটা এটা আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা আবারও এখানে একটা টান দেবো এইভাবে মানগুলো লেখার জন্য। এরপর লিখবো এখানে বাংলায় একটা লাইন লিখতে হবে, আমি ওইটা পরে লিখতেছি, আমি আগে মেইন অঙ্কটি করতেছি। তাহলে আমরা জানি তাহলে প্রচুরক না মধ্যক, তাহলে মধ্যক আমরা জানি মধ্যক ইকুয়াল L প্লাস n-2 ভাগ FC গুণন H ভাগ FM। এরপর আমরা সাইড নোটে এগুলো লিখে নেব। L ইকুয়াল n ডিভাইডেড 2 ইকুয়াল, এরপর হচ্ছে FC ইকুয়াল FM ইকুয়াল এবং H ইকুয়াল। আমরা মধ্যক শ্রেণী কি পাইছি 60 থেকে 64। তাহলে এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর প্রথম মান বা সর্বনিম্ন মান। তাহলে মধ্যক শ্রেণীর 60 থেকে 64 আর প্রথম মান কত আছে 60, তাহলে এল এর মান আমাদের 60। এরপর হচ্ছে n ডিভাইডেড 2, তাহলে n ডিভাইডেড 2 ভাগ করে কত পেলাম 30, তাহলে এখানে আমাদের 30 বসবে। এফসির আগে আমরা নির্ণয় করব তোমাদের যে ভুলগুলো হয় সেটা হচ্ছে এফ এবং এফসি এবং এফএম এই দুইটার জায়গাতে আমাদের ভুল হয়, তোমাদের ভুলগুলো হয়, যার কারণে তোমরা পরীক্ষার খাতায় মার্ক পাও না। পরীক্ষার খাতায় তোমরা অঙ্ক করে দিয়ে এসে বাড়িতে হিসাব করো, আমার এখানে 4 এখানে 5, মোটামুটি অনেক নাম্বার হয়েছে, কিন্তু দেখা যায় যে পরীক্ষা যখন ফলাফল দেয় তখন আসলে তোমাদের যে কাঙ্ক্ষিত মার্ক পাওয়ার কথা তোমরা পাও না, কারণ এই কিছু সামান্য মিস্টেকের কারণে, ভুলের কারণে তোমরা মার্কগুলো হাতছাড়া করে আসো। তাহলে আমাদের ভুল হয় কোথায়? এফসি এবং এফএম এ। আমরা সর্বপ্রথম এফএম নির্ণয় করব। এফএম মানে হচ্ছে গণসংখ্যা। এফএম মানে কি? গণসংখ্যা। আমরা এফএম কিভাবে নির্ণয় করব? এফএম নির্ণয় করব মধ্যক শ্রেণী যে আছে, মধ্যক শ্রেণীর সোজা যে গণসংখ্যা, তাহলে সোজা গণসংখ্যা কত? গণসংখ্যা আমাদের 20 এই সোজায়, তাহলে এফএম এর মান আমাদের 20। এরপর এফসি, তাহলে আমরা যে মধ্যক শ্রেণীর সোজা যে গণসংখ্যা পাইলাম, এই গণসংখ্যার পূর্ববর্তী মানে এর আগের ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এই গণসংখ্যায় সোজা আমরা এদিকে আসবো, ক্রমযোজিত গণসংখ্যা এর আগের মানটা নেব। আমরা এফএম কত পাইলাম? এফএম পাইলাম আমরা 20 এর সোজায় আমরা এদিকে আসবো, আসিয়া যে আগের ঘরের যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কত আছে এখানে 22, এই 22টা হচ্ছে এফসির মান 22। ক্লিয়ার? এরপর এইচ মানে ব্যবধান কত আছে? 45 থেকে 49, তাহলে ব্যবধান 5, তাহলে ব্যবধান 5। এখন আমরা মানগুলো বসাবো। এল এর মান হচ্ছে 60, n ভাগ 2 এর মান হচ্ছে 30, মাইনাস এফসির মান হচ্ছে 22 গুণন এইচ এর মান কত? 5, এফএম এর মান হচ্ছে 20। 60 থাকলো আমাদের এই প্লাস থাকলো, 60 থেকে যদি আমরা 22 যদি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 8 গুণন থাকলো 5 থাকলো 20 থাকলো।
পরবার কি করব আমরা, পরবার যেটা করবো 60 থাকলো, এই প্লাস প্লাস থাকলো, এই সংখ্যাটা উপরের সংখ্যা 5-এর সাথে গুণ হবে, 5 40 ভাগ ভাগ 20। এর পরের বার কি হবে, এর পরের বার আমাদের এই 60 থাকবে প্লাস প্লাস আমরা যদি ভাগ করি তাহলে হয় 2। এরপর একবারে আমরা লিখতে পারি 62। তাহলে আমাদের প্রচুরক বলতে আমাদের মধ্যকের মান হচ্ছে 62। 60 থাকলো প্লাস প্লাস আমরা যদি ভাগ করি তাহলে 2 হয়, তাহলে যোগ করলে 60 আর 2 62। এটা হচ্ছে আমাদের মধ্যক। এই ছিল আমাদের মধ্যক, আশা করি বোঝা গেছে। তাহলে আবারও দেখা হবে পর্ব 3 আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কিভাবে করতে হয়। তা আবারও দেখা হবে পর্ব 3-তে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।